বাংলাদেশের আপসের নেত্রী, দেশের নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার মাতৃতার জন্য দোয়া আয়োজন এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা। আপনারা সকলেই জানেন যে আমি দল থেকে বহিষ্কৃত এবং আমি কেন দলে ফিরতে পারতেছি না, কেন আমি দলে যাইতে পারতেছি না, সেটাও আপনারা অনেকেই জানেন। আমি কারোর সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলতে চাই, শুধু এটুকু বলতে চাই, বহুবার চেষ্টা করলাম এই দলটা যে হাতে গড়াইছিলাম এই দলে থাকি, এই দলের আদর্শের সঙ্গে যদি বিশ্বাসঘাত করতে না হয়, কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় এই ক্ষেত্রে এমন একজন মানুষ আছে যিনি জাতীয়তাবাদী দলের আদর্শকে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যারা ব্যক্তিগত সম্পদ হচ্ছে এই বিল, এটা আমাদের সকলের সম্পদ। যে কারণে তিনি হয়তো চান না যে খোকা বিএনপিতে থাকুক, অসুবিধার কোনো কারণ নেই। বহুবার আবেদন করেছি, এই আবেদন জমা হয়েছে, কিন্তু আবেদনের কোন কার্যকারিতা হয় না। ইদানিং কালে শুনতেছি, যেহেতু সামনে নির্বাচন, শুনতেছি খোকার প্রয়োজন। এতদিন মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে খোকার প্রয়োজন। কিছু কিছু মানুষের কাছে শুনি যে খোকার নাকি প্রয়োজন। তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা আজকে। প্রয়োজন যদি মনে করেন তাহলে অবশ্যই অনেক আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। এখন অন্তিম মুহূর্তে খোকার প্রয়োজন মনে করতেছেন। খোকা কি কামলা বানানোর জন্য, কামলা বানানোর জন্য প্রয়োজন মনে করতেছেন? আমি কোন কামলা দিতে রাজি। কামলা যারা আপনার আছে তাকে আপনি লালন পালন করেন, কোনো সমস্যা নেই। তারাই আপনাকে কতদূর নিয়ে যেতে পারে সেটাই এবার ইনশাল্লাহ দেখা হবে। তো আমি আজকে পরিষ্কার কিছু বলতে চাচ্ছি না। আমি কি করব, আমার আদর্শ কি, আমার উদ্দেশ্য কি, আমার এজেন্ডা কি, এগুলো আজকে বলবো। আমার একটা প্রস্তাব হচ্ছে যে আমরা গতকালকে বসেছিলাম, শেরপুরে একটা মহাসমাবেশে ডাকতে হবে। এই সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে এবং সেই সমাবেশেই আমি আমার উদ্দেশ্য এবং আদর্শ এবং আমি কি করতে চাই সেটা নিয়ে ব্যাখ্যা করব এবং তারপর থেকে ইনশাল্লাহ কার্যক্রম শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু বহু জায়গায় বিভিন্ন কথা আলোচনা আছে, আপনারা শুনেছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে আছেন আমাদের বগুড়া জেলা বাস নিবাস কোচ মাইক্রোফোনের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক যুব নেতা ছোট ভাই মতিউর রহমান মতি, তাকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে খবরটা নিয়ে। তো অনেক জায়গায় আলোচনা আছে যে খোকা এই করবে সেই করবে, খোকা স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, খোকা নির্বাচন করতেছে, এসে আলোচনা আছে না? যা বটে তার কিছু না কিছু হতে তো পারে। দেখো এখন আমি বললাম না যে আমি নির্বাচন করব স্বতন্ত্র কিংবা একক ভাবে দলের বাইরে যায়। আমি এখনো বললাম আমি মহাসমাবেশে ডাক দেবো, সেই সমাবেশে তৃণমূল নেতা কর্মীরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটার সঙ্গে আমি একমত। আজকে সেই প্রসঙ্গ নিয়ে আপনারা আলোচনা করবেন। আমরা এই মহাসমাবেশটাকে শেরপুরের ইতিহাসে একটা নজিরবিহীন সমাবেশ হিসেবে দেখাতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2007 সালে 6 সালের শেষের দিকে, 7 দিকে আর কি, আমরা ওই যে জিয়া উদ্যান, তৎকালীন জিয়া উদ্যান
বর্তমান ভিডিটাই বর্তমান ভিজিটিং যে অফিসটা আছে ওই জায়গায় আমরা একটা মহাসমাবেশ করেছিলাম, সেখানে লাল কার্ড দেখাচ্ছিল, মনে আছে আপনাদের? এবং লক্ষ লোকের কিন্তু সমাবেশ করছিল। ওইভাবে যদি নির্বাচন হতো, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ছিলাম ওইবার, ওই নির্বাচন হলে কিন্তু আমার এই গ্রাস ইনশাল্লাহ জয়লাভ করবে। তো আমি চাই যে আমরা এখানে যারা আপনারা আসছেন, দেখেন অনেকে আছেন যারা বিভিন্ন সংখ্যা প্রকাশ করেন, ভয় করেন, খোকা ভাই ডাকছে যাবো সামনে নির্বাচন, আবার যদি অমুক ভাই এমপি হয়ে যায় তা আমার অবস্থা কি হবে কথা ঠিক না? কিন্তু এই সমস্ত মানে আশঙ্কাকে আপনারা ফেলে দিয়ে এখানে যারা আসছেন, আমি তো বিশ্বাস করি তারা কোনো ভয়ে ভীত না, কারোর কাছে জিম্মিও না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বিশ্বাস করি, সত্য তো? আমরা সবাই বিএনপির লোক তো, আমরা সবাই ধানের শীষের লোক তো। বিএনপি এবং ধানের শীষকে আমরা সামনে রাখতে চাই, কিন্তু যদি যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছে তারা যদি বিএনপিকে পিছনে নিয়ে ধানের শীষকে পিছনে নিয়ে যায়, তাহলে কি আমাদের কোনো কিছু থাকবে? বাজারে একটা কথা চালু আছে, এবার যাই হোক আর তাই হোক, এবার ওই লোক আর এমপি হয়ে যায় পারতেছে না। যাই হোক আর তাই হোক, ওই লোক আমার এবার এই চান্সে ইনশাল্লাহ হতে পারবে না। তো কে হবে? আরো প্রার্থী আছে না? বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আছে, তারপর ইসলামী স্বাধীন পন্থার প্রার্থী আছে, আরো হয়তো ন্যাক খাটা মানুষ আসতে পারে। এরপরে আবার মানে স্বতন্ত্র হতে পারে, ঠিক না? তো কে জিতবে এখন আল্লাহ পাকই সেটা নির্ধারণ করবে। তবে উনি যে হতে পারতেছেন না এটা পরিষ্কার। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আসছেন অনেক ত্যাগ অনেক কষ্ট করে আপনারা আসছেন, আবার বন্দর কমিটির ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ইউনিয়ন কমিটিটাকে শক্তিশালী করে এবং প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের বন্দর কমিটির অফিস চালু করতে হবে। আমার যারা ট্রেড ইউনিয়নের যারা বেসিক ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্বে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা ট্রেড ইউনিয়ন গুলোকে আরো বেশি সতর্ক করেন। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কাজ করতে গেলে অবশ্যই সবাইকে একসাথে থাকতে হবে।